যাই ওই পুকুর থেকেই পানি নিয়ে যাই। আর জমিতে অনেক ওষুধ দিতে হবে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে বাবারে, এই কুমিরটা তো দেখতে ভূতের মতো। বাঁচাও, আমাকে বাঁচাও। কি হয়েছে ভাই, কি হয়েছে? ভাই, ওইখানে ভূতের মতো একটা কুমির আছে। এই দেখো, ওইটা আমার হাত খেয়ে ফেলেছে। বাবারে বাবা, কুমির ভূত! তাহলে তো গ্রামের সবাইকে সাবধান করতে হবে। বাবা, ঘরে তো খাওয়ার মতো কিছুই নাই। আমার তো অনেক ক্ষুধা লেগেছে বাবা। টুম্পা, মা আমার, আমার পা না থাকাতে এখন আমি কোনো কাজ করতে পারি না। বাবা, আমি পড়ালেখার পাশাপাশি অন্যদের বাসায় কাজ করব। অন্যদের বাসায় কাজ করে যে টাকা পাবো তা দিয়েই আমাদের সংসার চালাবো। টুম্পা, আমি চাই না তুই কাজ কর, কিন্তু এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। পরের দিন থেকে টুম্পা গ্রামের অন্যদের বাসায় কাজ করত। সারাদিন কাজ করে সে যা টাকা পেত তা দিয়ে সে তাদের সংসার চালাতো। একদিন টুম্পা সেই পুকুর পাড় দিয়ে বাড়ি ফিরছিল। এখানে আবার কি লেখা? এই পুকুরে কুমির ভূত আছে, সবাই সাবধান। কুমির ভূত আবার কি? যাই, আমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করি। টুম্পা, এসেছিস? দে মা দে, কি এনেছিস দে, আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা বাবা, কুমির ভূত কি? কুমির ভূত? টুম্পা, তুই কি ওই পুকুরে থাকা কুমির ভূতের কথা বলছিস? হ্যাঁ বাবা। মা, কুমির ভূত যাই হোক, তুই কিন্তু ভুলে ওই পুকুরে নামিস না, মনে যেন থাকে। আচ্ছা বাবা। একদিন গ্রামের সবাই মিলে পুকুর পাড়ে একটা ফাঁদ তৈরি করে যাতে সেই কুমির ভূতটাকে ধরতে পারে। কাজ হয়ে গেছে, এখন সবাই বাসায় চলো। কাল সকাল সকাল সবাই এখানে এসে পড়ো, ওকে? বাবা, আমি কাজে যাই। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে আসিস। অনেক ক্ষুধা লেগেছে। আজ অনেক দিন হলো কিছুই খেতে পারছি না। একটা প্রাণীও এদিকে আসে না। যাই, একটু পাড়ের দিকে যাই। ওয়াও, একটা মুরগি! যাই, মুরগিটা খেয়ে নেই। আটকে গেলাম! এটা তো কেউ আমাকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! সে সময় টুম্পা এই রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে, কে জানি বিপদে পড়েছে, একটু এগিয়ে গিয়ে দেখি তো।